চ্যানেল নিয়ে চলে এসেছে, যেটা নিউ ব্লগ। আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকে কি সেটা তোমরা একটু পরে দেখতে পাবে। তো চলো আমি ভিডিওটা স্টার্ট করি। এখন সকালবেলা প্রায় 7টা মতো বাজে। তো এরপর কী করছি না করছি সেটা তোমরা পুরোটা দেখতে পাবে। আমাকে দিয়ে কাজ করে নিচ্ছে। তো ঘড়িতে বাজে এখন সকাল 7টা থেকে 7:30, আর আমার হয়ে গেছিলো ওর সাথে প্রচণ্ড ঝগড়া। তাই ইন্ট্রো দেওয়ার সময় বুঝতেই পারলে আমি একটু চুপচাপই ছিলাম। তো আমি স্নান ধান করে পুজো দিয়ে নিলাম। এরপর সকালের চা চলে এসেছে, এবার আমি চাটা খেয়ে নেব। আর হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, আজ আছি আমি আমার শ্বশুর বাড়িতে। আজ আছে ছোট্টখাট্টো আমাদের পরিবারের একটা অনুষ্ঠানটা যেহেতু দুপুর বেলায়, তাই মেকআপ আর্টিস্ট চলে এসেছে। মেকআপ আর্টিস্ট আসলে আমার এক বান্ধবী, তো তাকে আমি বুকিং করে নিয়েছিলাম। আর ওপরে গেলাম রান্নার জায়গায়, তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসতে। দেখো ও কত কাজ করছে। বাড়িতে কাজ থাকলে তো সবাইকেই টুকটাক করে কাজ করতে হয় না, যতই রান্নার লোক থাকুক বা যাই থাকুক না কেন। অনুষ্ঠানটা ছিল আমাদের দুপুরবেলা, যার জন্য এত সকাল থেকে সমস্ত কিছুর আয়োজন শুধু দুপুরবেলা খাওয়া দাওয়া করলে তো হবে না, সকালের খাওয়া দাওয়াটাও সারতে হবে। আর সকালের খাওয়াটা যদি আমরা রান্নাটা যদি বাড়িতে করতাম তবে অনেকটা ঝামেলা হতো আর অনেক দেরি হয়ে যেত দুপুরের খাবার তৈরি হতে। তো সেই কারণে বাজার থেকে নিয়ে এসেছিল ডালপুরি। তো সেটা দিয়ে আমরা এখন সবাই খেয়ে নেব। প্রথমে ভেবেছিলাম চুলটা খোলায় রাখবো, যার জন্য ঠিকঠাক করে বুঝতে পারছিলাম না চুল খোলা রাখবো কি চুলে বান করব। তো আমাকে আমার বান্ধবীটা বললো, থাম তোকে আমি ক্রিম্পিংটা করে দিই, তারপর তুই যা ইচ্ছা কর, পরে আবার তোর যখন হেয়ারস্টাইলটা করবো তখন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই কারণে আমাকে ক্রিম্পিংটা করে দিল। আর এই অবস্থায় আমি সমস্ত খাবার দাবার আয়োজন করে খেয়ে দিয়ে নিয়ে তারপর একবারে রেডি হয়ে নেব। এখন দিদি রেডি হচ্ছে। আর এই যে এখন যাকে দেখছো চেয়ারে বসে আছে, আজ তারই জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে এত কিছু, এত আয়োজন। তো তোমরা সকলে ওকে আশীর্বাদ করো যেন ও বড় হয়ে অনেক ভালো একটা মানুষ হয়। তাড়াতাড়ি খেয়ে তারপর যাও। আমি খাবো না, সবাই খাবো। আমি আমার নিজের থেকে তুমি খাবে না, তুমি না তাহলে কুসুম খাবে না, তাহলে খাবে কে? তুমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে যাও না, কমের সময় লাগবে খেতে। তাহলে কি খাবো? শাল খাবা? খাবে তুমি, খেলে খাবে, খাও। তুমি খাও, ভাই তুমি খাও। আমি খাবো এখন। হ্যাঁ, সাইডে বসবি যা খাই না, তারপরে আমি খাবো। না, আমার দিকে আমি দিচ্ছি তো। যাও যাও। তাহলে এইগুলো বানলাম কি হবে? তুমি খাও না, খেয়ে খাও। তো এত সকালে কেউই খেতে বসতে চাইছে না, পরে খাবো সবাই করছে। তো সেই নিয়ে কথা হচ্ছিল এতক্ষণ। আর এরপর যে মেকআপ আর্টিস্ট আছে তার জন্য আমি খাবার দাবার বেড়ে তাকে দিয়ে আসলাম। আর এইবার আমি খেতে বসে পড়েছি। আর সকালবেলা তো বললামই ডালপুরি ছিল আর ডাল ছিল, এগুলো আমার অসাধারণ লাগে সকালবেলা খেতে। কিন্তু আমার একদম খেতে ইচ্ছা করছিল না, কেন জানি না। আগের দিন অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, তো তাই আজকে আর সেরকম কিছু খেতে ইচ্ছে করছিল না। সকালবেলা আমার সেরকম কিছু খেতে ভালোও লাগে না। খাওয়া দাওয়া আমার কমপ্লিট, সকালকার খাওয়া দাওয়া। আর এবার আমি রেডি হতে বসেছি। দেখি কতটা কি করি। আমি এখনও অবধি জানি না আমি কি মানে চুলের হেয়ারস্টাইল কি করব, মেকআপ কি করব, সবটাই ওর উপরে দিয়ে দিয়েছি। ও যা ইচ্ছা তাই করুক, আমি খালি ফাইনাল লুকটা দেখবো আমাকে কেমন লাগছে। আর তোমরাও সবাই জানাবে আমাকে কেমন লাগছে। আমার খুব ইচ্ছা ছিল মানে এভাবে সাজার, জানি না কি ভালো লাগবে খারাপ লাগবে। এবার শেষমেশ আমি ঠিক করেছি যে হেয়ার বান করব, মানে ও বললো বান করলে মানে বেশি ভালো লাগবে। তো সেই জন্য আমি আবার ওকে ফোন করে বললাম ফুলের মালা নিয়ে এসো। তো বেলি ফুলের মালা কি জুঁই ফুল জানি না, তো যাই হোক ও একটা নিয়ে এসেছে। তো সেটা দিয়ে সেজে নিয়েছি আমি। আর এখানে বার্থডে অনুষ্ঠানের এখানে চলে এসেছি। যতই সব কিছু তাড়াতাড়ি করি না কেন, অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ এবার কেক কাটা হবে, তারপর সবাই খেতে বসবে। সবার খেতে বসতে অনেকটা সময় লাগবে।
আর আমার বাড়ির আমার মা বাবা সবাই চলে এসেছে এতক্ষণে। তো অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে কাটাবো আশা করছি। তো পুরোটা তো দেখতেই পাবে তোমরা, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর জন্মদিনের ব্যাকগ্রাউন্ডটা সাজানোটাও কেমন হয়েছে সেটাও অবশ্যই তোমরা জানিয়ে দিও। আর ক্যামেরাম্যান দাদা তো অনেকক্ষণ আগে চলে এসেছে, আমাদের জন্য অপেক্ষা করছিল। আমাদের রেডি হতে এতটা দেরি হয়ে গেছে, সব কিছুই কমপ্লিট ছিল, জাস্ট আমাদের রেডি হতে এতটা সময় লেগেছে, মানে বুঝতে পারিনি যে এতটা সময় লেগে যাবে। তো কেক কাটার জায়গাটা সুন্দর করে সাজিয়ে ফেলছি, কারণ অনেক কিছু অনেকদিন আগে থেকে কেনা আমাদের হয়ে গেছিলো। তো সেই ব্লগটা হয়তো তোমাদের দিইনি, কি দিয়েছি আমার মনে পড়ছে না, কারণ এলোমেলো ব্লগ অনেক দিন আগেকার সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি ক্লিপগুলো অ্যাড করে আমার এই যে ভয়েস ওভার দিয়ে ভিডিও পোস্ট করা অনেকটা লেট হয়ে যাচ্ছে। আশা করছি এরপর থেকে ভিডিওগুলো খুব ভালোভাবে আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর এখানে বার্থডে ক্যাপগুলো ছিল, সেগুলো সব বাচ্চাগুলো যারা ছিল তাদের মাথায় দিয়ে দিচ্ছি। আমি বলবো না, না আমি তো বললাম এইটা নিতে। ব্লু নেবা, ব্লু নেবা। কি করছে? করতেই হবে, কিছু করার নেই। বার্থডের সব থেকে সুন্দর ছিল এই কেকটা, এই পিঙ্ক কালারের কেকটা, আমার খুব পছন্দ ছিল। তো সেই জন্য যে কেকের বেকারি আছে, তো সেখানে গিয়ে আমি এই ছবিটা দেখে সেম টু সেম কেক চেয়েছিলাম। আমি ফেসবুকেই এক জায়গা থেকে দেখেছিলাম, তো সেখান থেকেই পছন্দ করে নিয়েছিলাম। দেখো কত সুন্দর লাগছে কেকটা, আমার তো খুবই খুবই পছন্দ। তো কেকটা তোমাদেরও কাদের পছন্দ অবশ্যই জানিও। তো কেক কাটার পালা কমপ্লিট, এবার সবাই বসেছে খেতে। আর যারা যারা ছিল সবারই খাওয়া প্রায় কমপ্লিট। আমার বাবা মায়ের জন্য মাংস রেখেছিল, তো সেটাই মা এখানে বসে খাচ্ছে। যারা এসেছিল সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই নিচে গিয়ে বসেছে একটুখানি। আর আমাদের খাওয়া বাকি আছে, আমি, আমার শাশুড়ি মা, দিদি আর আমার মায়ের খাওয়াটাই বাকি ছিল। তো আমরা 4 জন মিলে বসে গেছি খেতে। আর এখানে ও আর এক দাদা পরিবেশন করছে আমাদের। আর আমি একটা কথা তোমাদের ভুল বললাম, যে আমাদের খাওয়াই শুধু বাকি ছিল না, ওই দাদা সবারই খাওয়া বাকি ছিল, যারা আমাদের খেতে দিচ্ছে তাদের খাওয়াটা বাকি ছিল। ওরা সবার শেষে খেয়েছে। আর আমি তো ওকে দেখে অবাক হচ্ছিলাম, ও 3টের সময় ওর পেটে নাকি ওর পেটে ব্যথা শুরু হয়ে যায় খাওয়ার জন্য, কিন্তু ও আজকে একদম 5টা পর্যন্ত সমস্ত কাজ করে তারপরও খেয়েছে। আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। আর হ্যাঁ, বলে দিই আজকে মেনুতে কি ছিল। আজকে মেনুতে ছিল ফ্রাইড রাইস, খাসির মাংস, ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর ছিল ছ্যাঁচড়া, আর পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি দই, আরও কিছু হয়তো থাকতে পারে, বাট আমার মনে পড়ছে না এখন আপাতত। আর আমাদের সাথে এই জেঠিমারাও বসেছিল খেতে। হ্যাঁ, বাইরে যে বেলুনের গেটটা করা হয়েছিল, অনেক বেলুন তো প্রায় ফেটেই গেছে, কিছুটা বাকি আছে। তো সেটাই লাস্টে একদম সন্ধে হওয়ার আগে আগে তোমাদের এই ছবিটাও আমি দেখিয়ে দিলাম। না, আর হচ্ছে বার্থডে বয়। তো বার্থডে বয় কিছু বলতে চাও? না। তুমি কেমন আছো? ভালো নাই। কতটা ভালো আছো? অনেক দেখি তোমার গিফটটা দেখাও। নাই। এটা হচ্ছে বার্থডে বয়ের গিফট। তোমার কেমন লেগেছে বলো? ভালো। খুব ভালো। যে হাতে ব্রেসলেটটা, ওটা আজকে আমি দিয়েছি ওকে গিফট, আর হাতে সোনার আংটিটা ও গিফট পেয়েছে। কিছু বলতে চাও? প্রচন্ড খাটাখাটনি হয়েছে, শরীর ক্লান্ত। সারা রাত জেগে আছো? সারাটা জেগে কাজ করতে হয়ে যাবে। প্রচুর কাজ।